রাজপরিবারের এত ক্ষোভ কেন? এমন তথ্যচিত্র কেন তৈরি করল বিবিসি? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। এস জে রতন আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ব্রিটেনের রাজপরিবারের মধ্যে এক চাপা ক্ষোভ, টানাপোড়েন, অভিযোগ অনুযোগের খবর ছিল বেশ কয়েক বছর ধরেই। বিভিন্ন সময়ে তা বিশ্ব মিডিয়ায় তাদেরই সদস্যদের মুখ থেকে সাক্ষাৎকার হিসেবে প্রকাশিত ও প্রচারিত হয়েছে। সম্প্রতি এ নিয়ে একটি বিশেষ তথ্যচিত্র প্রচার করেছে তাদেরই রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি, যা নিয়ে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছে রাজপরিবারের সদস্যরা। ওই তথ্যচিত্রের সমালোচনা করে ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, তথ্যচিত্রটি ভিত্তিহীন ও অতিরঞ্জিত। এ তথ্যচিত্র প্রচারের পর রানী দ্বিতীয় এলিজাবেথ, প্রিন্স চার্লস ও উইলিয়াম ক্ষুব্ধ হয়েছেন। প্রচারের আগে রাজপরিবারকে এ তথ্যচিত্র দেখাতে অস্বীকৃতি জানায় বিবিসি। বিবিসির ওই তথ্যচিত্রে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল রাজপরিবারের দায়িত্ব ছাড়ার আগে গণমাধ্যম সামলানোর দায়িত্ব নিয়ে নেপথ্যের ঘটনা দেখানো হয়। হ্যারি এবং তার বড় ভাই উইলিয়াম কিভাবে গণমাধ্যম সামলেছিলেন তা নিয়ে দ্য প্রিন্সেস অ্যান্ড দ্য প্রেস শিরোনামের তথ্যচিত্রে আলোচনা করা হয়েছে। দুই পর্বের তথ্যচিত্রের প্রথম পর্ব স্থানীয় সময় গেল 22 নভেম্বর সোমবার রাতে প্রচার করা হয়। এই তথ্যচিত্রে প্রিন্স হ্যারিকে গণমাধ্যমের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করতে দেখা যায়। এখানে দেখানো হয় 2016 সাল থেকে মার্কিন অভিনেত্রী মেগানের সঙ্গে ডেটিং শুরু করার পরে হ্যারি এবং তার বড় ভাই উইলিয়াম কিভাবে গণমাধ্যম সামলেছিলেন। প্রাসাদ কর্মীদের ওপর মেগানের কথিত উৎপীড়নের বিষয়েও তথ্যচিত্রে আলোচনা করা হয়েছে। বাকিংহাম প্যালেস, ক্লিয়ারেন্স হাউস ও কেনসিংটন প্যালেসের যৌথ বিবৃতিতে বলা হয়, সুস্থ গণতন্ত্রের জন্য একটি মুক্ত ও দায়িত্বশীল সংবাদপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু প্রায়ই অজানা সূত্র থেকে ভিত্তিহীন ও অতিরঞ্জিত দাবি করা হয় এমন তথ্য হিসেবে তা উপস্থাপন করা হয়। কিন্তু যখন বিবিসি সহ অন্য কেউ তা বিশ্বাসযোগ্যতা দেয় তখন তা হতাশাজনক। রাজপরিবারের আইনজীবীরা বিবিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত বলে জানা গেছে। চলতি বছরের মার্চের দিকের কথা, রাজপরিবারের অজানা অপ্রিয় বিভিন্ন তথ্য গণমাধ্যমে জানিয়েছিলেন মেগান নিজেই। ব্রিটিশ রাজপরিবারের জৌলুসপূর্ণ জীবনে থেকেও ভালো ছিলেন না প্রিন্স হ্যারির স্ত্রী ও সাবেক মার্কিন অভিনেত্রী মেগান মার্কেল। ডাচেস অব সাসেক্স বলেছেন, পরিবারের মধ্যে থেকেও তিনি এত বিচ্ছিন্ন ও নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন যে একটা সময় বেঁচে থাকার ইচ্ছাই হারিয়ে ফেলেন। ভাবছিলেন আত্মহত্যা করবেন। খবর বিবিসি, সিএনএন ও সিবিএস নিউজের। জনপ্রিয় মার্কিন উপস্থাপক অপরা উইনফ্রেকে দেয়া বিশেষ এক সাক্ষাৎকারে কয়েকশো বছরের পুরনো ব্রিটিশ রাজপরিবার সম্পর্কে অনেক অজানা ও অপ্রিয় কথা বলেছেন হ্যারি ও মেগান মার্কেল দম্পতি। 7 মার্চ যুক্তরাষ্ট্রে সিবিএস টিভিতে সাক্ষাৎকারটি প্রচার করা হয়। Last 4 years as I've advocated for so long for women to use their voice, and then I was silent. অপরা উইথ মেগান অ্যান্ড হ্যারি অনুষ্ঠানে সিবিএস প্রাইম টাইম স্পেশাল শিরোনামের বিশেষ টিভি শোটি যুক্তরাজ্যের আইটিভিতেও স্থানীয় সময় গেল 8 মার্চ সোমবার রাতে প্রচার করা হয়। রাজপরিবারের দায়িত্ব ছাড়ার পরিকল্পনার কথা ঘোষণা করার পর থেকে এ পর্যন্ত এটি মেগানের দেয়া প্রথম সাক্ষাৎকার। সাক্ষাৎকারে হ্যারি নিজেও প্রাসাদ জীবনে নিজের অনেক অপ্রিয় অভিজ্ঞতা, অনুভূতির কথা ব্যক্ত করেছেন। উইনফ্রের এক প্রশ্নের জবাবে মেগান বলেন, বাকিংহাম প্যালেসের একজন শিকারে পরিণত হয়েছিলেন তিনি। তার ছেলে আর্চির গায়ের রং কত কালো হতে পারে সে অনুমান করা থেকে শুরু করে তিনি বন্ধুদের সঙ্গে কতবার মধ্যাহ্ন ভোজে গেছেন, সবকিছুতে নাক গলাত প্যালেস। মেগান বলেন, যখন আর্চি গর্ভে ছিল তখন তাকে জানানো হয় তার সন্তানকে প্রিন্স বা সিকিউরিটি উপাধিতে ভূষিত করা হবে না। যদিও এটি ছিল প্রচলিত নিয়মের ব্যতিক্রম, এটি তাকে মর্মাহত করেছিল। তারা আশা করছিলেন তাদের দ্বিতীয় সন্তান হবে মেয়ে। উইনফ্রের সঙ্গে আলোচনায় রাজপরিবারে কাটানো জীবনের নানা জটিলতার কথা বলতে গিয়ে বারবার কান্না আটকাতে চেষ্টা করেন মেগান। বলেন, বেঁচে থাকার ইচ্ছেই চলে গিয়েছিল। জীবন অবিশ্বাস্য রকমের কঠিন হয়ে উঠেছিল, কিন্তু স্বামীর সঙ্গে অনুভূতিগুলো ভাগ করে নিতে পারছিলেন না। মেগান বলেন, ওই সময় কথাগুলো প্রকাশ করতে আমি সত্যি লজ্জা পাচ্ছিলাম, বিশেষ করে হ্যারিকে বলতে লজ্জা পাচ্ছিলাম, কেননা আমি জানতাম সে নিজেই এই পরিবারে কতটা ভুক্তভোগী। তবে এও জানতাম আমি যদি না বলি তবে আমি নিজেই হয়তো আত্মহত্যা করে ফেলব। আসলে আমি আর বেঁচে থাকতে চাইছিলাম না। I just didn't want to be alive anymore.
And that was a very clear and real and frightening constant thought. মেগান বলেন, রাজপরিবারে থাকাকালীন তার মনে হয়েছিল ব্রিটিশ গণমাধ্যম ও শতাব্দী প্রাচীন বাকিংহাম প্যালেসের চক্রান্তের শিকার তিনি। রাজপরিবারের সদস্যদের ভালো মন্দ দেখার চেয়ে তাকে অর্থাৎ মেগানকে কেমনভাবে গ্রহণ করা হচ্ছে সেটি নিয়েই বেশি আলোচনা চলছিল। হ্যারিকে বিয়ে করার পর রাজপরিবারে কিভাবে নিঃসঙ্গ ও বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন সেই বিষয়ে সুনির্দিষ্ট করে আরও কিছু অভিযোগ করেন মেগান মার্কেল। তিনি বলেন, গণমাধ্যমের খুব বেশি নজরে পড়ায় এক পর্যায়ে বন্ধুদের সঙ্গে তার মধ্যাহ্ন ভোজে যাওয়া বন্ধ করে দেওয়া হয়। অবস্থা এমন যে আমি সবখানে আছি কিন্তু আমি কোথাও নেই, বলেন তিনি। রাজপ্রাসাদে থাকা নিজের জন্য অসহনীয় বোঝা হয়ে উঠলে মেগান বাকিংহাম প্যালেসের মানব সম্পদ বিভাগের সহায়তা চান। এ সময় তাকে বলা হয় তিনি প্রতিষ্ঠানটির একজন কর্মী নন, তাই তাকে অন্য কোথাও সহায়তা চাইতে হবে। ডাচেস অব সাসেক্স বলেন, হ্যারিকে বিয়ে করার পর রাজপরিবার নিজ থেকেই তাকে স্বাগত জানিয়েছিল, কিন্তু বাকিংহাম প্যালেসকে যারা চালান তাদের থেকে পরিবারটির সদস্যরা ছিলেন আলাদা রকমের। তবে রানী দ্বিতীয় এলিজাবেথ সবসময়ই ছিলেন একজন চমৎকার, আন্তরিক ও শুভাকাঙ্ক্ষী মনের মানুষ। প্রিন্স হ্যারির বড় ভাই প্রিন্স উইলিয়ামের স্ত্রী ডাচেস অব কেমব্রিজ কেটের সঙ্গে নিজের বিরোধ মিটিয়ে প্রচলিত গুজব সম্পর্কেও কথা বলেন মেগান। বলেন, পোশাক নিয়ে কেটকে কাঁদিয়েছিলেন তিনি, এমন খবর সঠিক নয়, বরং সত্য হলো তিনি অর্থাৎ মেগান নিজেই কেঁদেছিলেন। হ্যারি সাক্ষাৎকারে বলেন, মেগান মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লেও রাজপরিবার থেকে কোনো সাহায্য পায়নি, এ নিয়ে কথাও হতো না। হ্যারি আরও বলেন, মেগানের সঙ্গে তার সম্পর্কই তাকে বাঁচিয়েছে। এ সময় মেগান তার কথার সঙ্গে দ্বিমত পোষণ করে বলেন, বরং হ্যারির সিদ্ধান্তই গোটা পরিবারকে টিকিয়েছে। তখন হ্যারি বলেন, আমাদের যা করা উচিত ছিল আমরা সেটি করেছি। রাজপরিবারের সদস্যদের সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্ক বিষয়ে হ্যারি বলেন, তিনি সবসময় তার বাবা প্রিন্স চার্লসকে ভালোবাসেন, কিন্তু তার আচরণ তাকে হতাশ করেছে। But I guess I'm very aware of this, that my brother can't leave that system, but I have for him. I will always be there for my family, and as I said, I've tried to help them to see what has happened. ভাই প্রিন্স উইলিয়াম সম্পর্কে হ্যারি বলেন, তিনি তাকেও ভালোবাসেন, তবে তাদের দুজনের পথ চলা ভিন্ন। তিনি আরও বলেন, আমি তাকে ভালোবাসি, আগেও যেমনটা বলেছি, তিনি আমার ভাই এবং আমরা একসঙ্গে একই যন্ত্রণার মধ্যে দিয়ে গেছি। আমাদের অভিজ্ঞতা একই, তবে আমরা আলাদা পথে আছি। সাক্ষাৎকারের এক পর্যায়ে হ্যারি ও মেগান দুজনই বলেন, যদি প্যালেসের সবার সমর্থন পেতেন তবে রাজপরিবারের সদস্য হয়েই তারা থেকে যেতে পারতেন। হ্যারি অপরাহকে জানান, মেগান ও রাজপরিবারের মধ্যে সম্পর্কের মোড় পাল্টে যায় অস্ট্রেলিয়ায় তাদের সফরে যাওয়ার পর। সেখানে সাধারণ মানুষ ও কমনওয়েলথের প্রতিনিধিদের সঙ্গে মেগান যেভাবে নির্দ্বিধায় মিশে যান, তাতে রাজপরিবারের সদস্যরা ঈর্ষান্বিত হয়ে পড়েন। পরিস্থিতি এমন পর্যায়ে গড়ায় যে মেগানের মধ্যে মা প্রিন্সেস ডায়ানার পরিণতি দেখতে পাচ্ছিলেন বলে জানান হ্যারি। 2019-এর 8ই ডিসেম্বর হ্যারি এবং মেগান ঘোষণা করেন যে তারা রাজপরিবারের সামনের কাতারের দায়িত্ব থেকে অবসর নিতে চান। একই সঙ্গে তারা যুক্তরাজ্য এবং উত্তর আমেরিকায় তাদের সময় ভাগাভাগি করে থাকতে চান। একই সঙ্গে তারা আর্থিকভাবেও স্বাধীন হতে চান, যাতে রাজকোষের অর্থের ওপর তাদের নির্ভর করতে না হয়। তারা এই ঘোষণা দিয়েছিলেন রানী বা রাজপরিবারের কোনো সদস্যের সঙ্গে আগাম আলোচনা ছড়াই। এজন্যই এই ঘটনা এত তীব্র বিতর্কের সৃষ্টি করে। এই ঘটনায় বাকিংহাম প্রাসাদের কর্মকর্তারা হতবাক হয়ে যান। রাজপরিবারের সিনিয়র সদস্যরা নাকি এই ঘোষণায় একটা বড় ধাক্কা খেয়েছেন। প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেল বিয়ের পর থেকেই সার্বক্ষণিকভাবে ব্রিটিশ ট্যাবলয়েড প্রেসের টার্গেটে পরিণত হন। এ নিয়ে তারা তাদের হতাশা এবং দুঃখের কথা 2019 সালের অক্টোবরও একইভাবে জানিয়েছিলেন। প্রিন্স হ্যারি এবং মেগান বলেছিলেন, অনেক চিন্তাভাবনা করেই তারা রাজপরিবারের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর রানী দ্বিতীয় এলিজাবেথ, ডিউক অব সাসেক্স ও ডাচেস অব সাসেক্সকে তাদের রাজকীয় উপাধি এবং রাজপরিবার থেকে পাওয়া সুযোগ সুবিধা বাতিল করার নির্দেশ দিয়েছেন। প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেলের সঙ্গে যে ব্রিটিশ রাজপরিবারের অন্য সদস্যদের সম্পর্ক খুব সুমধুর নয়, এরকম খবর নিয়মিতই প্রকাশ করা হচ্ছিল ব্রিটিশ গণমাধ্যমে। বিশেষ করে বড় ভাই প্রিন্স উইলিয়াম এবং তার স্ত্রী কেটের সঙ্গে তাদের সম্পর্কে ফাটল দেখা দিয়েছে বলে খবর দিচ্ছিল ব্রিটিশ প্রেস। এর পাশাপাশি রাজপরিবারের সিনিয়র সদস্য হিসেবে তাদের যেসব ভূমিকা পালন করার কথা, সেটাও তারা খুব বেশি উপভোগ করছিলেন না বলেই মনে হচ্ছিল। বিবিসির রাজপরিবার বিষয়ক সংবাদদাতা জনি ডায়মন্ড বলেন, সাধারণ মানুষের সঙ্গে তারা দুজনেই বেশ সহজভাবেই মিশতে পারেন, কিন্তু সাংবাদিকদের ক্যামেরা প্রিন্স হ্যারি মোটেই পছন্দ করতেন না।
এর পাশাপাশি রাজপরিবারের আনুষ্ঠানিকতা তার কাছে খুব একঘেয়ে লাগত। মেগানও চাননি রাজপরিবারের এরকম আনুষ্ঠানিকতার মধ্যে নিজের কণ্ঠস্বর হারাতে। অন্যদিকে যখন তিনি কোনো বিষয়ে তার মত সোজা প্রকাশ করেছেন, সেটার জন্য তাকে বিরূপ সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। এসব কিছুই হয়তো তাদের এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে। তবে প্রিন্স হ্যারি এবং মেগান রাজপরিবারের বাইরে নিজেদের জন্য যে নতুন জীবন গড়তে চাইছেন তা নিয়ে অনেক প্রশ্ন। তাদের নতুন ভূমিকা কি হবে? তারা কোথায় থাকবেন? কে এর খরচ বহন করবে? প্রিন্স হ্যারি এবং মেগান তাদের বিবৃতিতে বলেছিলেন তারা আর্থিকভাবে স্বাধীন হতে চান, কিন্তু কিভাবে সেটি সম্ভব? আর তাদের নিরাপত্তার ব্যাপারেই বা কি হবে? কে তাদের নিরাপত্তা দেবে? সেটির খরচ কে যোগাবে? ইত্যাদি বিভিন্ন প্রশ্নের মধ্যে রাজকীয় দায়িত্ব ছাড়ার পর গত বছর 2020 সালে হ্যারি ও মেগান যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলে যান। এরপর থেকে এক নতুন জীবন শুরু করেছেন এই দম্পতি। দর্শক, শেষ করছি আজকের মতো। আগামীকাল নতুন আরেকটি পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকুন ততক্ষণ পর্যন্ত। আল্লাহ হাফেজ।